চায়না টাউন স্বরূপকাঠিতে একটা চায়না টাউন পার্ক করা হয়েছে বিনোদনের জন্য, অবকাশ যাপনের জন্য। এখানে মানুষ ঘুরতে আসে, একটু সময় কাটাতে আসে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন গাড়ি চালনা, ট্রেন চালনা থেকে শুরু করে সাইকেল চালনা, ঘোড়ার পিঠে দৌড়, এরকম সিস্টেমও এখানে করা হয়েছে। তো টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। এরপরে আপনি যে সুবিধা নিতে চান ওই সুবিধার জন্য আলাদা চার্জ, খাওয়ার জন্য আলাদা চার্জ, তারপরে বসার জন্য আলাদা চার্জ, এমনকি ঘোরাফেরার জন্য এক একটা জায়গায় এক একটা টিকিট কাটতে হয়। তারপরে নামাজের জন্যও আলাদা ব্যবস্থা আছে। যখন আপনার নামাজের সময় হবে তো নামাজ পড়ার জন্য অজু ইস্তেঞ্জার জন্য আলাদা সিস্টেম রাখা হয়েছে। রান্না বান্না করার জন্য আলাদা একটা সাইড আছে। আর যে কোনো ধরনের খাবার, বিশেষ করে চাইনিজ খাবারকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ কিছু চাইনিজ খাবার পাওয়া যায়, চিকেন ফ্রাই, কাবাব থেকে শুরু করে অনেক ধরনের আইটেম এখানে আছে। তারপরে আছে টিভি দেখার জন্য বিরাট একটা অডিটোরিয়াম, খাওয়া দাওয়ার জন্য একটা বড় একটা কমিউনিটি সেন্টারের মতো আছে। বড় ধরনের যে কোনো একটা অনুষ্ঠান এখানে খুব সহজেই করা যায়। সমস্ত ধরনের সার্ভিস এখানে পাওয়া যায়। আর যিনি এটা করছেন উনি মূলত শখের বশে এটা করছেন। উনি ঢাকায় ব্যবসা করেন আর গ্রামের মধ্যে এরকম একটা বিনোদনের জন্য পার্ক করছে। তো আমরা এই ভাইয়ের সাক্ষাৎ নিলাম কিছু সময়। এর অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন। আসলে শহরের ব্যস্ত জীবন কাটানোর পরে মানুষ অনেকটা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। তো সপ্তাহে একটা দিন ছুটির জন্য এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে। সকাল সন্ধ্যা 24 আওয়ার্স এটা সার্ভিস চালু থাকে। তো আপনি যদি আসেন তো স্বরূপকাঠি থেকে সরাসরি এখানে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, তো আপনারা চলে আসতে পারবেন। বিনোদনের জন্য, অবকাশ যাপনের জন্য এখানে মানুষ ঘুরতে আসে, একটু সময় কাটাতে আসে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন গাড়ি চালনা, ট্রেন চালনা থেকে শুরু করে সাইকেল চালনা, ঘোড়ার পিঠে দৌড়, এরকম সিস্টেমও এখানে করা হয়েছে। তো টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। এরপরে আপনি যে সুবিধা নিতে চান ওই সুবিধার জন্য আলাদা চার্জ, খাওয়ার জন্য আলাদা চার্জ, তারপরে বসার জন্য আলাদা চার্জ, এমনকি ঘোরাফেরার জন্য এক একটা জায়গায় এক একটা টিকিট কাটতে হয়। তারপরে নামাজের জন্যও আলাদা ব্যবস্থা আছে। যখন আপনার নামাজের সময় হবে তো নামাজ পড়ার জন্য অজু ইস্তেঞ্জার জন্য আলাদা সিস্টেম রাখা হয়েছে। রান্না বান্না করার জন্য আলাদা একটা সাইড আছে। আর যে কোনো ধরনের খাবার, বিশেষ করে চাইনিজ খাবারকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ কিছু চাইনিজ খাবার পাওয়া যায়, চিকেন ফ্রাই, কাবাব থেকে শুরু করে অনেক ধরনের আইটেম এখানে আছে। তারপরে আছে টিভি দেখার জন্য বিরাট একটা অডিটোরিয়াম, খাওয়া দাওয়ার জন্য একটা বড় একটা কমিউনিটি সেন্টারের মতো আছে। বড় ধরনের যে কোনো একটা অনুষ্ঠান এখানে খুব সহজেই করা যায়। সমস্ত ধরনের সার্ভিস এখানে পাওয়া যায়। আর যিনি এটা করছেন উনি মূলত শখের বশে এটা করছেন। উনি ঢাকায় ব্যবসা করেন আর গ্রামের মধ্যে এরকম একটা বিনোদনের জন্য পার্ক করছে। তো আমরা এই ভাইয়ের সাক্ষাৎ নিলাম কিছু সময়। এর অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন। আসলে শহরের ব্যস্ত জীবন কাটানোর পরে মানুষ অনেকটা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। তো সপ্তাহে একটা দিন ছুটির জন্য এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে। সকাল সন্ধ্যা 24 আওয়ার্স এটা সার্ভিস চালু থাকে। তো আপনি যদি আসেন
তো স্বরূপকাঠি থেকে সরাসরি এখানে যোগাযোগের একটা গ্রামের ভিতরে একটা সুন্দর উদ্যোগ যে করছে তার মন মানসিক। তো আমরা এই ভাইয়ের সাক্ষাৎ নিলাম কিছু সময়, এর অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন। আসলে শহরের ব্যস্ত জীবন কাটানোর পরে মানুষ অনেকটা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। তো সপ্তাহে একটা দিন আমার মালিক অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাইলে এই ধরনের গ্রামের ভিতরে এত সুন্দর একটা জিনিস বাচ্চাদের জন্য, মানুষের বিনোদনের জন্য, এটা অবশ্যই প্রশংসনীয়। তার রুচি আছে, তার রুচি আছে, তার রুচির ব্যাপারটা অত্যন্ত ভালো। সে একজন ভালো মনের মানুষ স্বরূপের। আর সে এখান থেকে ব্যবসা প্রফিটটার চাইতেও একজন মানে মানুষ আসুক কিন্তু সে বিনোদন পাক, এটার প্রতি তার নজরটা বেশি। কেমন কি লোক আসে এখানে? আলহামদুলিল্লাহ খুব ভালো লোক আসে, ঠিক আছে, অনেকেই আসে, যারা আসে মোটামুটি সবাই খুব আনন্দ পায়।